পরিচালক অর্জুন দত্তের বিবি পায়রা একটি ডার্ক কমেডি ও মনস্তাত্ত্বিক ঘরানার নারীকেন্দ্রিক সিনেমা। আপাত দৃষ্টিতে সুখী ও শান্ত মধ্যবিত্ত জীবনের অন্তরালে থাকা পুরুষতন্ত্র, মানসিক টানাপোড়েন এবং নারীদের নিজেদের ভাগ্য পুনর্লিখনের সাহসী লড়াইকে কেন্দ্র করেই এই ছবিটির মূল গল্প গড়ে উঠেছে। সিনেমাটিতে মূল চরিত্র হিসেবে রয়েছে দুই নারী, শিউলি এবং ঝুমা। তাদের জীবন খুব স্বাভাবিক মনে হলেও বন্ধ দরজার আড়ালে তারা উভয়েই পুরুষতন্ত্রের শিকার। আমাদের সমাজে মহিলাদের জীবনে সত্যিই কি বদল এসেছে, নাকি আজও বহু শিউলি, ঝুমা নিজেদের যুদ্ধ লড়ছে বন্ধ দরজার আড়ালে? সিনেমায় ঝুমা এবং শিউলি দুজনেই আমাদের সমাজের চেনা মুখ। মধ্যবিত্ত পরিবারের ভালো ঘর, ভালো বর, এই স্বপ্ন নিয়েই তাদের জীবন শুরু। স্বামী সন্তানকে ঘিরেই সুখের সংসার গড়ার স্বপ্ন, এটুকুই তো চাওয়া। কিন্তু সেই সাধারণ চাওয়াটুকুই যেন হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় লড়াই। কারোর জীবনে প্রতিদিনের মারধর, কারোর আবার একই ছাদের তলায় স্বামীর সঙ্গে থেকেও একাকিত্বের যন্ত্রণা বয়ে বেড়ানো। এই সিনেমার গল্প ভেঙে পড়ার নয়, বরং পায়রার মতো ওড়ার। সমস্ত দরজা যখন বন্ধ হয়ে আসে তখনই যেন জন্ম নেয় প্রতিরোধ। শিক্ষার অভাব আছে, টাকার অভাব আছে, পাশে দাঁড়ানোর লোক নেই, তবু মাথায় বুদ্ধিটুকু তো আছে, আর সেটাকে অস্ত্র করে বাঁচার লড়াই শুরু করে তারা। এ যেন আমাদের সমাজের হাজার নারীর চেপে রাখা কণ্ঠস্বর। শিউলি আর ঝুমা একই আবাসনের দুই গৃহবধূ। শিউলি সংসারের ঘানি টানে, কিন্তু তবুও স্বামী পরিবারের মন পায় না, নিত্যদিন অপমানিত হয়। অন্যদিকে ঝুমাকে আবাসনের মহিলারা হিংসে করে, কারণ তার স্বামী ভদ্রলোক, স্ত্রীর জন্য শাড়ি গয়না কিনে নিয়ে আসে। তাতেও ঝুমা অবসাদগ্রস্ত। তার জীবনের অন্ধকার দিকটা কেউ বাইরে থেকে দেখতেই পায় না। দুজনের রোজগার একঘেয়ে জীবন ঘেটে যায় তখনই যখন ঝুমার স্বামী পথ দুর্ঘটনায় মারা যায় এবং শিউলি জানতে পারে তার স্বামীর জীবনের নতুন সত্য। কি সেই সত্য জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাথে একটি হাইপ করে দেবেন। আর আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। কাহিনীর প্রথম সিনেই আমরা দেখি ঝুমা বন্দুক হাতে টলমল করতে করতে তাদের উপরতলার শিউলির ফ্ল্যাটে যায় আর শিউলির উপর অ্যাটাক করে। তবে গুলি নয়, বরং দুজনের মধ্যে শুরু হয় তুমুল মারামারি, ধাক্কা ধাক্কি, চুল ধরে টানাটানি, যেন এখনই একে অপরকে শেষ করে ফেলবে। কিন্তু এর কারণ জানতে হলে আমাদের যেতে হবে ফ্ল্যাশব্যাকে। আজ শিউলিরা একটা নতুন আবাসনের ফ্ল্যাটে শিফট করলো। সেই ফ্ল্যাটের মায়েরা তাদের ছেলেদের স্কুলের টোটোর জন্য নিচে দাঁড়িয়ে রয়েছে। শিউলি এসেই নিজে থেকে যেচে যেচে ওদের সাথে পরিচয় করে। এটা ওর স্বভাব। শিউলি খুবই নরম মনের, সহজ সরল মহিলা। শিউলি বাকিদের বলল, সামনের রবিবার আমাদের বাড়িতে পুজো আছে, তোমরা সবাই আসবে কিন্তু। তখনই ওর বর জগন্নাথ বাবু চিল্লিয়ে বলল, এই শিউলি, এসে থেকেই বকবক করতে লেগেছ? জিনিসগুলো কে বইবে শুনি? এগুলো নিয়ে যাও, আর কাঁচের জিনিসগুলো যেন একটাও না ভাঙে। বাচ্চারা স্কুলে চলে গেলে মায়েরা যে যার ঘরে চলে গেল। পেটি দুটো দু হাতে ধরে নিয়ে শিউলি উপরের দিকে তাকিয়ে দেখলো দোতলায় একজন মহিলা কাপড় মেলছে। শিউলি তাকেও বলে উঠল, রবিবার আমার বাড়িতে পুজো, আসবেন কিন্তু। কিন্তু সেই মহিলা হ্যাঁ না কিছুই না বলে ভিতরে ঢুকে গেল। এই মহিলার নামই ঝুমা। জগন্নাথ বাবু সিঁড়ি দিয়ে ওঠার সময় পরিচয় হলো দেবাশিসের সাথে। দেবাশিস এখানকার সমস্ত সরকারি কর্মচারীদের জীবন বীমা করায়। দেবাশিস মানে এই আবাসনের সকলের প্রিয় দেবু নিজের কার্ড আর পরিচয় দিয়ে চলে গেল। এবার শিউলি সিঁড়ি দিয়ে ওঠার সময় ধাক্কা লাগলো সৈকত বাবুর সাথে। হাতের থেকে বক্সগুলো পড়ে গেল। সৈকত বাবু বক্সগুলো শিউলির হাতে তুলে দিতেই শিউলি ওকেও ইনভাইট করে বসলো। শিউলি থাকবে 3 তলায় আর সৈকত বাবুর ফ্ল্যাট 2 তলায়। এবার রোববার পুজোর দিন জগন্নাথ বাবুর অফিসের বস এসে বলল, তোমার কপালটা বেশ ভালো, ব্যাংক থেকে সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট একটা ভালোই বাগালে। ওদিকে শরিকের বাড়ি তো আছেই, প্রমোটিং হলো বলে ওখান থেকেও তো 2টো ব্র্যান্ড নিউ ফ্ল্যাট পাবে। আর আমি এত বছর ঘষে ঘষে এখনো একটা 3 BHK এর EMI গুনছি। আসলে আমার তো আর আন্ডার টেবিল ইনকাম নেই কোনো। জগন্নাথ বাবুর দিদি বলল, সবই ভগবানের দয়া। বস বলল, সবই তো হচ্ছে, তাই এবার আউটপুটটা একটু অফিসের কাজেও দেখাও। রান্নাঘরে শিউলির হাতে হাতে সাহায্য করছিলেন ওর মা। মাসিমা দেখলো শিউলির কোমরের 2 সাইডের নীলচে দাগ। হাত দিতে গেলে শিউলি যন্ত্রণায় চেঁচিয়ে বলল, মা ছুঁয়ো না, ব্যথা লাগছে। তার মানে ও নিশ্চয়ই জানে এই দাগের কারণটা। মাসিমা বললেন, ঠিকই তো আছে, এখন তোদের একটা নিজের ফ্ল্যাটও তো হলো। সরকারি কাজে প্রচুর চাপ থাকে, তাছাড়া জামাই তো তোকে ভালোবাসে।
শিউলি কিছুই বলল না, গেস্টদের কাছে চলে গেল। সবার খবর নিল। তখনই সেখানে এলো অনিন্দ্যবাবু। ওর স্ত্রী ঝুমা আসেনি। অনিন্দ্য বলল ঝুমা কোথাও বেরোয় না। অনিন্দ্যকে খেতে বলতে যাবে, অমনি শিউলির মাথাটা হঠাৎ ঘুরিয়ে গেল। শিউলি পড়েই যাচ্ছিল, অনিন্দ্যবাবু ধরে ফেলে। কিছুক্ষণ পর ওর জ্ঞান ফিরলে ওকে একটু চিনি খেতে দেওয়া হয়। আসলে শিউলির মাঝের মধ্যেই সুগার ফল করে। জগন্নাথবাবু সবার সামনেই চিৎকার করে বলল, সহ্য করতে পারে না তো উপোস দেবার দরকার কি ছিল? ননদ বলল, ওটা ওর বিয়ের আগে থেকেই হয়। শিউলির মেয়ে বলল, মায়ের জন্য না কোথাও প্রেস্টিজ থাকবে না। শুধু শিউলির ছেলেটি মাকে ভীষণ ভালোবাসে। ও কাজটিতে মাকে জড়িয়ে বসে থাকলো। পরদিন শিউলি ময়লা ফেলতে যাবার সময় দেখলো ঝুমার পিছন পিছন 3টে ছেলে উঠে যাচ্ছে। এটা শিউলির আরেকটা বদ অভ্যাস। ওর সব বিষয়ে অহেতুক কৌতূহল। রাত্রে শিউলি ওর বরকে খেতে দিচ্ছিল। জগন্নাথবাবু বলল, আজ রাতে তো রান্না করতে হয়নি, তোমার শরীরটা কি এখনো খারাপ? শিউলি বলল, না না, এখন ঠিক আছে। জগন্নাথবাবু বলল, তাহলে পায়েসটা টকে গেল কেন? শিউলি বলল, পুরোটাই টকে গেছে, একদমই খাওয়া যাবে না? ওর বর বলল, হ্যাঁ খাওয়া যাবে, তুমি খাবে। শিউলি বলল, আমার তো খাওয়া হয়ে গেছে, পেট ভর্তি। তাও ওর বর শিউলির কোমরে প্রচন্ড জোরে চিমটি কেটে ওকে জোর করে পায়েসটা খাওয়ালো। যন্ত্রণায় চিৎকার করছিল শিউলি। পাশের ঘরে ওর ছেলে মেয়ে আর ননদ শুয়ে আসে। ননদ ওদের বলল, চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকো। ওদের চিৎকার নিচের তলায় ঝুমাও শুনতে পাচ্ছিল। আসলে আবাসনের অনেকেই হয়তো শুনতে পাচ্ছিল। আমরা দেখি ঝুমা ওয়ার্ডরোবের থেকে একটা ওষুধের শিশি বের করে 2-3 ঢোক ওষুধ খেয়ে নিল। শিউলি বাথরুমের দরজা বন্ধ করে কাঁদতে কাঁদতে নিজের কোমরের নীলচে দাগগুলো দেখছিল। ওর ছেলেটির কিন্তু ঘুম আসেনি। ও চুপি চুপি উঠে বাথরুমের দরজা ধাক্কা দিয়ে বলল, মাম্মাম তোমার কি হয়েছে? এবার ছেলের সামনে তো আর কাঁদাও যাবে না। তাই চোখ মুছে দরজা খুলে ওর ছেলেকে নানান কথা বলে ভুলিয়ে ঘুম পাড়ালো শিউলি। ছেলে ঘুমিয়ে গেলে নিস্তব্ধ রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে নিজের কষ্ট দুঃখগুলো হজম করতে থাকে। পরদিন শিউলি ঝুমাদের বাড়িতে যায়। দেখে ওর হাজবেন্ড অফিসের জন্য বেরোচ্ছে। ঝুমার জন্য চা জলখাবার বানিয়ে রেডি করে রেখেছে। শিউলি বলল, আপনি কি রান্নাও করেন? অনিন্দ্য বলল, হ্যাঁ ছুটির দিনে করি, রান্না করি, জামা প্যান্ট কাচি, ঘরও গোছাই। শিউলি বলল, ফ্ল্যাটটা খুবই সুন্দর করে গোছানো। অনিন্দ্য বলল, সব ব্যাপারেই আমি একটু রুচিশীল। কথা বলতে বলতে ঝুমা ঘুম থেকে উঠে এলো আর অনিন্দ্য অফিসের জন্য বেরিয়ে গেল। ঝুমাকে দেখেই বোঝা যাচ্ছে ওর মোটেও পছন্দ হয়নি শিউলির ওদের বাড়িতে আসা। শিউলি বলল, কাল রাত্রে তোমাদের পার্টি কেমন হলো? তোমার কি ড্রিঙ্ক চলে? ঝুমা বলল, কেন তোমার চলে না? শিউলি বলল, না গো, আমার একটুখানি খেলেই বড্ড নেশা হয়ে যায়, কিন্তু আমার খুবই ইচ্ছে করে। তোমার কটা ছেলে মেয়ে? আমার 2টো, একটা ছেলে একটা মেয়ে। ঝুমা বলল, আমার নেই। আপনার চাটা বোধহয় শেষ হয়ে গেছে। শিউলি বুঝতে পেরে কাজ আছে বলে উঠে বেরিয়ে গেল। ঝুমা আলমারি খুলে একটা মোটা সোনার হার বের করে কাউকে ফোন করে। শিউলি দেখলো ওদের ব্যালকনিতে একটা পায়রা বাসা বেঁধে ডিম পেড়েছে। শিউলি পায়রাটাকে যত্ন করে রোজ খেতে দেয়। এদিকে অফিসে জগন্নাথবাবুর বস এসে বলল, এত জোরে জোরে টাইপ করো না, কিবোর্ড হাঁপিয়ে উঠবে তো। সেই 10টাতে আটকে আছো এখনো? এই যে ঠুটো জগন্নাথ, তাড়াতাড়ি হাত চালাও। বলেই বস চলে গেল। জগন্নাথ বলল, মরণ হয় না এগুলোর? পরদিন সকালে ছেলে মেয়েকে আইসক্রিম খাওয়ানোর সময় শিউলি দেখলো সামনে একটা বাইক এসে হঠাৎ বন্ধ হয়ে গেল। লোকটি হেলমেট পরে আছে, পিছনে ঘোমটা দেওয়া একজন বউ। লোকটির বাইকটি কিছুতেই স্টার্ট হচ্ছে না। আমরা দেখি বউটা হলো ঝুমা আর ছেলেটা দেবু। ঝুমা শিউলিকে দেখেই বলল, এই মরেছে, তাড়াতাড়ি স্টার্ট করো, না হলে অবস্থা খারাপ হবে। শিউলি ওদের দেখেই খটকা লাগলো। বললাম না, ওর সব বিষয়ে অহেতুক কৌতূহল। যাই হোক, রাত্রে আবাসনের সব মহিলারাই ছাদে বসে একটু গল্পগুজব করছে। ওই পিএনপিসি আর কি। একজন বলল, ওই সৈকত বাবু খুবই ভালো মানুষ, কত বড় র্যাঙ্কে চাকরি করে, আর বউটার হেব্বি দেমাগ, কপাল করে বর পেয়েছে বাবা। শ্বশুর শাশুড়ি তো বিয়ের পরপরই মারা গেছে, বাচ্চা কাচ্চাও হয়নি, বাস ঝাড়া হাত পা, আগে পিছে কেউ নেই, থাকার মধ্যে আছে ঝুমার এক পিসি। এরই মধ্যে একজন বলে ফেললো, শিউলি তোমার বর খুব রাগী না? শিউলি মেকআপ করে বলল, না না, ওই একটু রাগী আর কি, সবার বরেরা যেমন হয়। শিউলির বাড়ির কাজ মনে পড়ে যাওয়ায় আবার হড়বড়িয়ে নিচে নামতে গিয়ে সৈকতের সাথে ধাক্কা খায়। সৈকতের হাত থেকে সব জিনিস পড়ে যায়। শিউলি দেখে কি সুন্দর শাড়ি মেকআপ কিনে নিয়ে এসেছে সৈকত। শিউলি বলল, এগুলো সব আপনার চয়েস? সত্যি ঝুমার ভাগ্যটা খুবই ভালো। সৈকত বলল, আপনার বাড়িতে বোধহয় চিৎকার হচ্ছে। শিউলি তাড়াতাড়ি বাড়ি ফিরে দেখে ওর বর জগন্নাথ সোফায় বসে ঘেমে নিয়ে একসা, প্রচন্ড হাঁপাচ্ছে। ওর ননদ বলল, দেখ না, বাসাটা তো ভেঙেই দিয়েছিস, আর
পাখি নেই, দেখ আর ভয় পাস না। আসলে জগন্নাথের পাখিতে ফোবিয়া আছে, পাখি দেখলেই ওর এরকম হয়। শিউলি এলে ননদ বলল, তুমি কেমন বউ গো, তুমি জানো না পাখিতে ওর কি হয়? তাও ওই বাসাটা রেখেছো, সারাটা দিন বাড়িতে বসে করোটা কি? জগন্নাথ বলল, যাও না গিয়ে দেখো কেমন সব ভেঙে দিয়েছি, আমি মরলে তবে তোমার শান্তি না। নিচে ঝুমা তখন বিছানা ঝাড়ছিল। সৈকত বলল, এরা তো আসার পর থেকে থামছেই না, বড়টা বোধহয় শিউলিকে পেটায়। তুমি আর কতবার বিছানা ঝাড়বে বলো তো? ঝুমা বলল, ধুলো ঝাড়লেও যে যাচ্ছে না, কি করি? সৈকত বলল, তুমি কোথাও বেরিয়েছিলে? ঝুমা বলল, না। সৈকত বলল, দেখো কত সুন্দর শাড়ি আর মেকআপ কিনে এনেছি, এগুলো গুছিয়ে রাখো, আর আমার ব্যাগটা গুছিয়ে দিও তো, কাল সন্ধেই বেরোনো। তোমাকে তো বলে লাভ নেই, তুমি তো যাবে না। খুব সুন্দর রিসর্ট, নিজের মতো করে এনজয় করতে। ঝুমা চুপ করে নিজের কাজ করে গেল, একটাও কথা বলল না। রাত্রে একটু হাঁটতে বেরিয়েছে জগন্নাথ আর ওর দিদি। জগন্নাথ বলল, আজ মনে হচ্ছিল একটু হলেই আমার প্রাণটাই বেরিয়ে যাবে। মা এ কাকে চাপালো আমার ঘাড়ে, এটা একটা বউ? অথচ দেখ আমার তো সবকিছু ঠিকঠাকই ছিল, বুলবুল রাজি ছিল, মা আমার জীবনটা একেবারে নষ্ট করে দিল। জগন্নাথের দিদি বলল, বুলবুল আমার ফেসবুকে আছে, ওর কপালটা কেমন বল, দুম করে ওর বরটা মরে গেল, এখনো তোর কথা জিজ্ঞেস করে, জানিস, দেখা করবি? জগন্নাথ বলল, এত বছর পর? ওর দিদি বলল, তাহলে মেসেজ কর। এই বলে ওর দিদি বুলবুলের নাম্বারটা সেভ করে দিল। এদিকে পাখির ভাঙা ডিমগুলো দেখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে শিউলির। কত যত্ন করেছিল ও, ভেবেছিল ছোট ছোট বাচ্চা হবে। ও দেখলো ঝুমা সেই পায়রাটাকে কত আদর করে খাওয়াচ্ছে। সেই সময় শিউলির বাড়িতে এলো দেবু। জগন্নাথের সমস্ত পলিসি ওই করেছে। তারপর দেবু গেল ঝুমার বাড়ি। সৈকত তখনও অফিসের জন্যই বেরোচ্ছিল, সেও সমস্ত পলিসি দেবুর কাছেই করেছে। সৈকত বেরোনোর সময় বলল, সন্ধ্যে 7টায় বেরোবো, সব রেডি করে রেখো। এটা শুনে দেবু জল খেতে খেতে কেমন সটকি খেলো। বাচ্চাদের স্কুলে পাঠানোর সময় শিউলি দেখলো আজ দেবুর গাড়িটা সেম সেদিনের মতোই মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেল। শিউলির মনে হলো ও সেদিনও যেন দেবু আর ঝুমাকেই একসাথে দেখেছিল। দেবু দুটো লোকের সাথে কথা বলছিল, তখন সেখানে এলো কৌশিক। এই কৌশিক প্রথমে এই আবাসনেই সবার পলিসিগুলো করত, এখন দেবু করে। তাই কৌশিকের দেবুর উপর ভীষণ রাগ। ও ভাবলো দেবু এই গুন্ডামার্কা লোকগুলোর সাথে এখানে কি করছে। দেবু ও কৌশিককে দেখে কেমনই চমকে উঠে সেখান থেকে চলে গেল। রাত্রে শিউলিদের বাড়ি থেকেও বেল বাজালো। জগন্নাথ উঠে দরজা খুললে দোতলার মলি বলল, আমাদের একবার দোতলায় যেতে হবে, সৈকত বাবু কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। আবাসনের সবাই জড় হয়েছে সৈকত বাবুর বাড়িতে। কৌশিকও এসেছে। জগন্নাথের সাথে ওর পরিচয় হলো। এরপর এলো ঝুমার পিসি। দেখেই বোঝা যাচ্ছে মহিলা বেশ গরিব, গ্রামে থাকে। পিসি এসে ঝুমাকে সান্ত্বনা দিল, কিন্তু ঝুমা চুপচাপ বসে আছে, ওর চোখে জল নেই, কিন্তু শিউলি সমানে কেঁদে যাচ্ছে। ঝুমার এই দুঃখটা ওর সহ্য হচ্ছে না। পরদিন ঝুমা ইন্স্যুরেন্স কোম্পানি, তারপর ব্যাংক, পোস্ট অফিস, মিউচুয়াল ফান্ড, সেখান থেকে অনেক টাকার চেক পেল। এখন ঝুমা প্রচুর টাকার মালিক। বাড়ি ফিরে এসে দরজা দিয়ে একটু রেস্ট নিতে যাবে, অমনি আবার বেল বাজলো। দেখলো শিউলি। শিউলি হুড়মুড় করে ঘরে ঢুকে বলল, তোমাদের বিশাল বড় একটা পার্সেল এসেছে গো। ওরা ভুল করে 3 তলায় চলে গিয়েছিল। এটা ওয়াশিং মেশিন বোধ হয়, তাই না? ঝুমা কি করবে কি বলবে কিছুই বুঝে পাচ্ছিল না। তারই মধ্যে দেবু এসে বলল, কি বৌদি, দেখা করার কথা ছিল না? ফোন তো সুইচ অফ করে দিয়েছো। ভালো ওয়াশিং মেশিনও চলে এসছে দেখছি, শুধু ভিডিওর খবর নেই। ঝুমা বলল, দেবু এই দেখো শিউলি, এর সাথে তোমার পরিচয় হয়েছে। এবার দেবু চমকে যায়। ও এতক্ষণ শিউলিকে দেখেইনি। এবার ও কি করবে কি বলবে কিছুই বুঝতে না পারে বলল, আপনি খেয়েছেন? শিউলি বলল, কি খাবো? দেবু বলল, মালপোয়া, নাড়ু, মোরব্বা। ঝুমা বলল, এগুলো এখন খাবে কি করে, এখন তো গুড়ের সিজন নয়। কিন্তু এত কথা ঘুরানোর পরও শিউলি বলল, ভাই ভিডিওটা কি, কিসের ভিডিও? হঠাৎ পিসি হরিনাম করতে শুরু করলো। তখনই ঝুমা বলে উঠলো, কীর্তনের ভিডিও। মাসি একা একাই বসে থাকে, তাই একটা কীর্তনের ভিডিও আনতে বলেছিলাম। এরপর থেকে ঝুমাদের বাড়িতে পার্সেল আসতেই থাকে, আজ এটা তো কাল ওটা। এদিকে জগন্নাথ সমানে বুলবুলের সাথে মেসেজে ব্যস্ত থাকে। শিউলিও সেটা নোটিশ করেছে, কিন্তু কিছু বলার তো উপায় নেই। শিউলির কাছে সবই খুব গোলমেলে লাগছে। ও দেখে প্রায়ই দেবু বাইরে ঝুমার সাথে কথা বলছে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, শিউলির তো আবার আড়ি বাঁধা অভ্যাসটাও আছে, তাই ও সবসময় ঝুমার উপর নজর রাখে। একদিন দেখলো ছাদে ঝুমার সাথে কথা বলছে দেবু। ঝুমা বলল, কেউ আসতে দেখেনি তো তোমাকে, তুমি তাড়াতাড়ি আমার ঘরে যাও, দরজা খোলা আছে। আবারও ওরা ভিডিওর কথাই বলছিল। দেবু নিচে এসে দেখলো পিসি পুজো করছে। দেবু বলল, এইসব পুজো টুজো বন্ধ করুন তো, লজ্জা লাগে না? পিসি ভাইজিতে মিলে নাকানি চোবানি খাওয়াচ্ছেন আমাকে, ডাইনি বুড়ি একটা। ঝুমা এলে দেবু বলল, এই তো এসেছে, আসল
আসল ডাইনি। ভিডিওটা দিচ্ছেন না কেন? আপনাদের মতলবটা তো ঠিকঠাক ঠেকছে না আমার। ওদিকে শিউলি আগেই ঘরে ঢুকে পড়েছে, আড়াল থেকে সবটা শুনছে। ঝুমা বলল, আমরা খুন করেছি নাকি? যাও প্রমাণ করো। পিসি বলল, আমরা কি দাগি আসামি? কি প্ল্যান করা হলো আর কি হয়ে গেল? ঝুমা বলল, লোকগুলো কার ছিল? বাইরে কাউকে বললে তুমিও তো ফাঁসবে। পিসি বলে ফেললো, ঝুমা তো ফোনটাই হারিয়ে ফেলেছে, তো ভিডিও দেবে কি করে? দেবু বলল, মানেটা কি? এখন কি হবে? ভিডিওটা কারোর হাতে চলে গেলে কি হবে? আমার বউ প্রেগনেন্ট, শ্বশুর জানতে পারলে? আমি তো ঘর জামাই, কি হবে আমার? এদিকে শিউলি ভিতরের রুমে ঢুকে পড়েছিল। ওরা ড্রয়িং রুমে কথা বলছিল, তাই ও বেরিয়েও আসতে পারছিল না। তাই একসময় শিউলি বেরিয়ে এলো। পিসি বলল, তুমি কখন ঢুকলে? ঝুমা বলল, তোমার এই অভ্যাসটা আর গেল না বলো। শিউলি বলল, আমি কিছু শুনিনি, আমি কিছু দেখিওনি, আমি বাড়ি যাই। ঝুমা বলল, তোমাকে তো এভাবে যেতে দেওয়া যাবে না। শিউলিও এবার রেগে গিয়ে বলল, যেতে দেবে না মানে? মগের মুলুক নাকি? সব ক্রিমিনাল এক একটা। এই বলে ঝুমা আর শিউলি যখন দুজনেই কোমর বাঁধছে, পিসি তখন একটা ছোট ঘটি দিয়ে শিউলির মাথায় ঠোকা দেয়। ব্যাস, শিউলি অজ্ঞান হয়ে যায়। দেবু বলল, মেরে ফেললে? একেও মেরে ফেললে তোমরা? এবার আমি কি করব? আমার বউ প্রেগনেন্ট, শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকি আমি। ঝুমা বলল, একই রেকর্ড আর কতবার চালাবে? আর শিউলি মরেনি, অজ্ঞান হয়ে গেছে। যাই হোক, সন্ধ্যাবেলায় শিউলির জ্ঞান ফেরে। ওর ঘটিতে ঠোকার কথা মনে নেই। ও ভেবেছে হয়তো সুগার ফলের জন্যই অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর আবার নাটক করে বলল, কি হয়েছিল বলতো? আমার কিছুই তো মনে পড়ছে না। দেবুর তো মহা আনন্দ, এর কিছু মনে পড়ছে না। কিন্তু ঝুমা বলল, আর নাটক করে কোনো লাভ নেই শিউলি। শুনতে যখন ঢুকেছিলে, এবার তোমাকে সবটাই শুনতে হবে। শিউলি মিনমিন করে বলল, সন্ধ্যা হয়ে গেছে তো, বাড়িতে চেঁচাবে, আমি না হয় অন্য একদিন শুনে যাব। ছেলের নামে দিব্যি খেয়ে বলছি। ঝুমা বলল, মনে থাকবে তো? এদিকে জগন্নাথ অফিসেও ভিডিও কলে কথা বলছে বুলবুলের সাথে। পুরনো প্রেম ব্যাপারই আলাদা। আবারও সেই বস এসে সামনে বসে পড়লো। বলল, বলুন বলুন, কথা বলে যান, কাজ পরে হবে। তা আপনি মিষ্টি মিষ্টি করে কার সঙ্গে কথা বলছিলেন? আপনার বউ তো নয়, পরকিয়া নাকি? জগন্নাথ বাড়ি ফিরে দিদির কাছে বসের কথা বললে দিদি বলল, বস আর কতদিন থাকবে? তারপর তো তোর একদিন নতুন বস আসবে, নতুন বউ আসবে, আমি সবই খবর পাচ্ছি। কিন্তু কথা বলতে বলতে শিউলি সামনে এসে দাঁড়ালো, তাই ফোনটা কেটে দিতে হলো জগন্নাথকে। বলল, কি হয়েছে? শিউলি বলল, কটা ডিম পেড়েছিল গো পায়রাটা? বাসা সমেত ভেঙে ফেলেছিলে বলো। সবাই সবাইকে মেরে ফেলছে, প্রাণের কোনো দাম নেই। তোমাকে যদি কেউ মার্ডার করে দেয়? জগন্নাথ রেগে বলল, কি যা তা বলছো? নতুন রোগ হলো নাকি? কোমরে জোরে চিমটি কেটে বলল, যাও রান্নাঘরে যাও। তখনই ঝুমা আর ওর পিসি ওদেরকে মালপোয়া দিতে এলো। শিউলি ওর ব্যথা লুকিয়ে বলল, আরে দাঁড়াও দাঁড়াও, আগে তোমরা খাও। ঝুমা একটা খেয়ে নিয়ে বলল, নাও এবার নিশ্চিন্তে তোমরা খাও। জগন্নাথ বলল, আপনারা বসুন, ও একটু চা করে আনো। ঝুমা বলল, পিসি তুমি বসো, আমি রান্নাঘরে শিউলিকে একটু হেল্প করি। রান্নাঘরে গিয়ে ঝুমা একটা ওষুধ বার করে শিউলিকে দিল। শিউলি বলল, কি এটা? শিউলি বলল, আমি তো বললাম কাউকে বলবো না। ঝুমা বলল, কি বলবে? আগে সবটা জানো বোঝো, এমন করছো যেন আমি একটা দাগি আসামি। আর কাল তুমি সুগার ফলের জন্য অজ্ঞান হওনি, পিসি তোমার মাথায় ঘটি দিয়ে ঠুকেছিল। এই নাও, এটা খেয়ে নাও, ব্যথা কমে যাবে, মাথার আর কোমরেরও। ঝুমা শিউলির শাড়ি সরিয়ে নীল দাগগুলো দেখছিল। বলল, পিসি বলেছিল স্বামীর ঘরে গিয়ে খুব সুখী হবি, ভাগ্য করে বর পেয়েছিস। স্কুলের গন্ডি তো পেরোসনি, এই মেয়েদের আবার বিয়ে হয় নাকি? সরকারি চাকরি, নিজের একটা ফ্ল্যাট, আমাদের জীবনের কি সহজ হিসেব বলো। কিন্তু এই সহজ হিসেবটা যদি না মেলে, তখন জোর করে মেলাতে হয়। ওই জন্যই তো আমি ডাইনি, খুনি, দুশ্চরিত্র মেয়ে ছেলে। শিউলি বলল, সৈকত কি তোমার গায়ে হাত তুলতো? ঝুমা বলল, তুলতোই না, ওটাই তো যন্ত্রণা। ছাতে আনমনা হয়ে দাঁড়িয়েছিল শিউলি। মলি এসে বলল, আমাদের বিল্ডিং এ 15ই আগস্ট পিকনিক হয়, তুমি যাবে তো? শিউলি বলল, না গো, সেই সময় বাচ্চা দুটোকে ওদের বাবা ওদের পিসির বাড়িতে নিয়ে যাবে বলেছে। হঠাৎ পিসি এসে বলল, শিউলি একবার আমাদের ঘরে যাবে? শিউলি এসে দেখলো ঝুমা নেশা করেছে মারাত্মক। শিউলি বলল, এসব কি? পিসি বলল, ও কাশির সিরাপ খেয়ে নেশা করে। যাই হোক, শিউলি ওকে ধরে কোনোভাবে বাথরুমে নিয়ে যায়, চোখে মুখে জল দিয়ে বিছানায় শুইয়ে দেয়। ঝুমা সমানে বলে যাচ্ছে, বিশ্বাস করো আমি মারিনি ওকে। ঝুমা ছলছলে চোখ নিয়ে বলল, জানো, বাচ্চাদের পড়িয়ে আমাদের পিসি ভাইজির ঠিক চলে যাচ্ছিল। শহুরে পাত্র, সরকারি চাকরি, নিজের ফ্ল্যাট, পিসি বিয়ে দিয়ে দিল। রাজরানী, আমি রাজরানী। কিছুদিনের মধ্যেই বুঝে গেলাম বাড়িতে একটা নয়, দুটো রানী। সৈকত ছেলেদের পছন্দ করে। সিদ্ধার্থ সৈকতের বর। সৈকত বলেছিল ওর মা জোর করেছিল আমার সাথে বিয়ে করতে, আর আমার তো কোনো উপায় ছিল না, তাই থেকে গেলাম।
বুঝতে বোঝাতেই অনেকটা সময় কেটে গেল। স্কুল জীবন থেকেই সৈকত আর সিদ্ধার্থর প্রেম। সিদ্ধার্থর জন্যই সৈকত রোজ মেকআপ করে, সিদ্ধার্থর ফ্ল্যাটে আসার অপেক্ষা করে। কত যে রঙ্গ দেখতে হলো চোখের সামনে, ওদের নাচ গান, নেশা, কত রকমের নেশা। তাই আমিও একদিন নেশা করতে শুরু করে দিলাম। সিদ্ধার্থর সাথে রোজ কিছু ছেলে আসতো, আমার সাথে জোর জবরদস্তি করতো, কিন্তু সিদ্ধার্থ বলতো মেনে নিতে হবে। এবার আমি বাধ্য হয়ে পিসিকে সবটা জানাই। দেবু ছেলেটা ভালো, কিন্তু ওর ঝুমা বৌদির উপর একটু বেশি টান ছিল। আমিও সুযোগের সদ্ব্যবহার করে ফেললাম, একটা ভিডিও সাজিয়ে রাখলাম। যদিও আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক কিছুই হয়নি। সেই ভিডিওর ভয় দেখিয়ে দেবুর সাহায্য নিয়ে শাশুড়ির মোটর চেন বিক্রি করে দুজন গুন্ডা ভাড়া করা হয়। সেদিন সৈকত সিদ্ধার্থর কাছে রিসোর্টে ছুটি কাটাতে যাচ্ছিল। বৃষ্টিও পড়ছিল খুব। গুন্ডারা এক জায়গায় সব ওয়েট করছিল, কিন্তু সবকিছু বৃথা হয়ে গেল। তার আগেই সৈকতের গাড়ি অ্যাক্সিডেন্ট করে। ঝুমা বলল, আমি তো এভাবে রানী হতে চাইনি বলো। শিউলি বলল, তুমি তো সবটা মেনেই নিয়েছিলে, বাকিটা দুর্ঘটনা, নিজেকে এভাবে দোষী করো না। সন্ধ্যাবেলা বাড়ি ফেরার পথে জগন্নাথ ওর দিদির সাথে ফোনে কথা বলছিল। আড়ি পেতে শুনলো শিউলি, সবটা জানতেও পারলো। জগন্নাথ বুলবুলের সাথে একটা রেস্টুরেন্টে দেখা করার কথা বলছিল। পরদিন ওরা রেস্টুরেন্টে গেলে ঝুমা আর শিউলি বোরখা পরে ওদের ফলো করে। দেখলো জগন্নাথ, ওর ননদ আর বুলবুল কথা বলছে। ওরা পাশের সিটে এসে বসলো। জগন্নাথের দিদি শিউলি আর জগন্নাথের মধ্যে ডিভোর্স করানো নিয়ে কথা বলছিল। ছেলে মেয়েটা বুলবুলের সাথেই থাকবে। জগন্নাথকে সব নমিনি থেকে শিউলির নাম বদলে বুলবুলের নাম করে নিতে বলল। আর বাড়িতে এত সোনা, ক্যাশ, টাকা নিয়ে 15ই আগস্ট ওর বাড়িতে চলে যেতে বলল। বাকিটা নাকি ওখানেই প্ল্যান হবে। এসব শুনে শিউলি বলল, এবার আমি কি করব, কোথায় যাব? আমার মা তো জামাই অন্ত প্রাণ, ছেলেগুলোকে ছেড়ে থাকবো কি করে বলো তো? আমাকে না এবার ঝুলে পড়তে হবে। ঝুমা বলল, ঝুলে পড়তে হবে মানে? আমি কি ঝুলে পড়েছি? পেটে বিদ্যে নেই, গায়ে জোর নেই, পিছনে দাঁড়াবার মতো কেউ নেই। এত সহজ হিসেবগুলো না সব গুলিয়ে দেব। মনের জোর আর মগজের জোর দুটোরই সৎ ব্যবহার করতে হবে। উপায় একটা আছে। এবার ওরা দুজনে যায় দেবুর শ্বশুর বাড়িতে। আবারও দেবুকে সেই ভিডিওর ভয় দেখিয়ে আরো একটা কাজ করে দেবার জন্য রাজি করায়। তারপর ওরা রেস্টুরেন্টে বসে একটা প্ল্যান করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কৌশিক ওদের তিনজনকে একসাথে কথা বলতে দেখে নেয়। ঝুমা দেবুকে একটা খাম দেয়, বলে এতে টাকা আর একটা লিস্ট আছে, লিস্টে যা যা লেখা আছে সব এনে কাল সন্ধ্যাবেলায় আমাদের ছাদে চলে আসবে। রাত্রে ড্রিঙ্ক করে বাড়ি ফেরার কারণে শিউলির মেয়ে তো অবাক, বলল, তুমি এরকম নোংরামো শুরু করেছো মা? জগন্নাথ বলল, মিথ্যে কথা বলে তুমি কোথায় গিয়েছিলে? কার সাথেই বা গিয়েছিলে? ওই নোংরা মেয়েটা এবার তোমাকে লাইনে নামাচ্ছে না। শিউলি বলল, তোমার তো এখন পাখিতে ভয় নেই বলো? তোমার তো এখন বুলবুল পাখি বেশ ভালো লাগছে। তুমি তো তোমার সাম্রাজ্য গোটাচ্ছ, গোটাও। তুমি যত গোটাবে আমি তত ছাড়বো। মেয়েটা বলল, বাবা একে আচ্ছা করে দিও তো। শিউলি এসে ঠাস করে একটা চড় মেরে বলল, এটা তোকে আগেই মারা উচিত ছিল। আর কি কি করবি তোরা আমার সাথে? বাবা মেয়ে মিলে যা ইচ্ছে তাই করছিস। এবার আর নয়, আর সহ্য করব না আমি। পরদিন ছাদে ঝুমা বলল, 15ই আগস্ট যেদিন বিল্ডিং এর সবাই পিকনিকে যাবে, শিউলিদের বাড়িতে সেদিন ডাকাত পড়বে। আমি সব ব্যবস্থা করে রেখেছি। শিউলি দেখলো হাতুড়ি, দড়ি, বন্দুক সব এনে দিয়েছে দেবু। ঝুমার প্ল্যান, ওদের পিসির গ্রাম থেকে 4 জন ডাকাত, মানে ছিচকে চোর আর কি, পয়সা দিলে টুকটাক কাজ করে দেয়, তাদের ভাড়া করে আনবে, ঝুমাদের বাড়িতে রাখবে। তারপর সবাই চলে গেলে শিউলি ওদের একটা মিস কল দেবে। তখন এরা সবাই গিয়ে আগে জগন্নাথকে বেধড়ক পেটিয়ে তারপর আলমারি ভেঙে সমস্ত টাকা গয়না চুরি করবে। কথা মতো সবকিছু ঠিকঠাক চলছিল। ভাড়া করা লোকগুলোও এলো, এরাও সব পিকনিকে চলে গেল। এবার ঝুমার ঘরে বসে সবাই অপেক্ষা করছে কখন শিউলি মিস কল করবে। ওদিকে শিউলি মিস কল করতেই যাবে, হঠাৎ জগন্নাথের ভোল বদল। ও শিউলির পায়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, অন্যায় করেছি। দিদি আমার মাথাটা খেয়ে দিয়েছিল। শিউলি পড়ল মহা ফ্যাসাদে। ও ফোন করে স্পিকারে দিল ফোনটা। এরাও সব শুনতে পাচ্ছিল সমস্ত কথা। তাও ঝুমা লোকগুলোকে পাঠায়। শিউলি আমি দরজা খুলছি বলে চুপি চুপি ওদের বলল, প্ল্যান ক্যান্সেল, পরে কথা হবে। তখন ঝুমা রেগে গিয়ে পিস্তল নিয়ে এসে বলল, ক্যান্সেল মানে? তোমার বর নাটক করছে শিউলি, তুমি বুঝতে পারছো না? কিন্তু শিউলি তখন ঝুমাকে ভুল বুঝে বলল, তুমি আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটাকে খারাপ করছো, ও ক্ষমা চেয়ে নিয়েছে তো। এই বলেই দুজনের মধ্যে মারামারি শুরু হয়, যেটা আমরা প্রথম সিনেই দেখতে পেয়েছিলাম। জগন্নাথ তখন হাসতে শুরু করেছে, বলল, এবার থানায় ফোন করি। আমি সবটাই জানতাম, কৌশিক আমাকে আগেই তোমাদের প্ল্যানের কথা
কথা বলেছিল। এবার পুলিশকে ডাকি একটা মার্ডার আর একটা অ্যাটেম্প টু মার্ডার কেসের জন্য। শিউলি তো হয়ে গেছে, ঝুমাও এদের চক্করে ফেসে গেছে। শিউলি বলল, তোমাকে যেতে দিলে তবে তো তুমি যাবে। জগন্নাথ চেঁচিয়ে বলল, কে আটকাবে আমাকে? তুমি। শিউলির গলা দিয়ে আর কোনো আওয়াজ বেরোলো না। তখন ঝুমা জগন্নাথের পা ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে ওকে মাটিতে ফেলে দেয়। ততক্ষণে দেবু, পিসি আর বাকিরা সব উপরে চলে এসেছে। ওরা দেখলো জগন্নাথ একটা তরোয়াল দিয়ে ওদের মেরে ফেলবো বলছে। সবাই এক ধারে, জগন্নাথ দুটো তরোয়াল নিয়ে আরেক ধারে দাঁড়িয়ে আছে। এরা সবাই হইচই শুরু করে দিয়েছে। এরই মধ্যে শিউলি অজ্ঞান হয়ে যাচ্ছিল। ঝুমা ওকে ধরে নেয়। ঠিক তখনই সেই পায়রাটা কোথা থেকে এসে সারা ঘর মই উঠতে শুরু করলো। সেটা দেখেই জগন্নাথের হাত পা কাঁপতে শুরু করে। ও হাঁপাতে থাকে, ঘেমে নিয়ে একসা হয়ে গিয়ে হঠাৎ করে পড়ে যায়। হসপিটালে ভর্তি করা হলে ডাক্তার বলল একটা সাইড প্যারালাইজড হয়ে গেছে। যেহেতু জগন্নাথ পুলিশকে ফোন করে দিয়েছিল, তাই সেখানে পুলিশও চলে এসেছে জগন্নাথের স্টেটমেন্ট নিতে। কিন্তু ডাক্তার বলল জগন্নাথ কোথাও বলতে পারবে না, কারণ ওর জিভও প্যারালাইজড। এটা শুনে শিউলি আর ঝুমা একটু রিল্যাক্স হয়। কিন্তু জগন্নাথের দিদি এসে পুলিশকে বলল, ভাই আমাকে একটা মেসেজ পাঠিয়েছিল, আমার মনে হয় কিছু একটা গোলমাল আছে স্যার। কিছু সপ্তাহ পরে আমরা দেখি জগন্নাথ এখন হুইল চেয়ারে। ঝুমা আর শিউলি ওকে গঙ্গার ধারে ঘোরাতে নিয়ে এসছে। শিউলি বলল, কত রাত ঠিক করে ঘুমোতে পারি না, খালি মনে হয় কখন উঠে বসে এই শিউলি বলে ডাকবে। ঝুমা বলল, সে তো আমারও ঘুম টুম সব উড়ে গেছে। জগন্নাথ মুখ খুললে আমাকে নিয়েও তো টানাটানি হবে, এর থেকে কি করে বেরোনো যায় বলো তো। তখনই আমরা দেখি আরো একটা পায়রা এসে জগন্নাথের কাঁধে বসেছে। অমনি জগন্নাথ ভয়ে কোঁকাতে কোঁকাতে বলে উঠল, পায়রা। আর বন্ধুরা, কাহিনীটিকে এখানেই শেষ করা হয়েছে। তবে কি এবারে জগন্নাথ পুলিশকে সবটাই বলে দেবে, নাকি আবারও শিউলি আর ঝুমা অন্য কোনো প্ল্যান করবে, সাথে দেবুও? এখন আপাতত এই চিন্তা নিয়েই আজকের ভিডিওটাকে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।